নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজিরিয়া। প্রতিদিনের মতন আজও বেরিয়ে পড়েছি সুন্দর একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে। আর আমার পাশে যে আছে তাকে টাকির কম বেশি কিন্তু সবাই চেনে, তবুও তার সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সকলের প্রিয় স্বর্ণালীদি। স্বর্ণালীদি কিন্তু টাকির প্রথম মহিলা যিনি হ্যান্ডমেড কেকের বিজনেস শুরু করেন। যে দিদি, সেই দিদিকে আমরা সকলেই চিনি কম বেশি। দিদির ফেসবুক প্রোফাইল জুড়ে অনেক কেকের বিভিন্ন রকমারি ছবি দেখতে পাই। এবং আমাদের সবথেকে বড় কথা, টাকির এই যে কেক বানানোর যে জনকী এক কথায়, সেটা কিন্তু আমাদের স্বর্ণালীদি। তো চলুন আমরা স্বর্ণালীদির কাছ থেকে আগে কিছু কথা জেনে নিই। আচ্ছা স্বর্ণালীদি, তোমার নামটা তো আমি বললাম, তবু তুমি পুরো নামটা একবার আমাদের দর্শক এবং শ্রোতা বন্ধুদের বলো। আচ্ছা, আমার নাম হচ্ছে স্বর্ণালী সরকার। বাড়ি দিদি? আমার বাড়ি হচ্ছে টাকি স্টেশনের কাছে। তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে করবে? কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার বলতে ফেসবুক মারফতও যোগাযোগ করতে পারে, আর তাছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 6295695063। আচ্ছা দিদি, এই যে হ্যান্ডমেড কেক বানানো, এটা তো তুমি টাকিতে প্রথম প্রচলন করো, তারপরে তোমার দেখা দেখি এখন অনেক কেকের শপও হয়েছে এক কথায় বলতে গেলে। তো এই যে জার্নিটা তোমাদের যে সময়, আমি যতটুকু জানি যে সময়টা শুরু করেছিলে এতটা সহজ ছিল না, কেকের এত চলন ছিল না। তো সেই বিষয় সমস্তটা যদি আমাদের শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদের বলো। আমি শুরু করেছিলাম 2018-এ। তখন এখানে না ছিল কোনো কেকের মেটেরিয়ালসের দোকান, না ছিল কোনো ভালো মার্কেট। তো আমার পুরোপুরি মার্কেটের থেকে জিনিসপত্র আনতে হতো কলকাতা থেকে। এখনও পর্যন্ত আমি যাই, কিন্তু হয়তো রেগুলারলি যেতে হয় না, মাঝে মধ্যে যাই। তো জিনিসটা মোটেই ইজি ছিল না। হ্যাঁ, প্রথম ভালোই আমি রেসপন্স পেয়েছিলাম। রেসপন্সের দিক থেকে কোনো অসুবিধা হয়নি। আমাকে বরঞ্চ মানুষ অনেক হেল্পও করেছে অর্ডার পেতে। তো সেটাও অসুবিধা ছিল না। অসুবিধাটা ছিল হচ্ছে মালপত্র, মেটেরিয়ালসটা আনাটা। আমি তখন মাসে বলতে গেলে 4 দিন করে যেতাম, সপ্তাহে 1 দিন করে মেটেরিয়ালস আনতে। এবং অতটা মালপত্র একসঙ্গে বয়ে আনা, যারা একমাত্র এই প্রফেশনের সঙ্গে আছে তারা জানে কতটা মেটেরিয়ালসের প্রয়োজন হয়। তো সেইটা পুরোটা একা বয়ে আনা মোটেই ইজি ছিল না ব্যাপারটা। তো আস্তে আস্তে জিনিসটা ওভারকাম করেছি, অসুবিধা হয়নি। জিনিসটা এনজয়ও করতাম, একটা ড্রিম ছিল যে এটা করব। সেটা অ্যাটলিস্ট সফল হয়েছি, এটাই অনেক আমার কাছে। আচ্ছা দিদি, তোমার সাপোর্ট কে ছিল? সাপোর্ট সব থেকে বেশি কার পেয়েছো? সাপোর্ট সিস্টেম বলতে ফ্যামিলি খুবই সাপোর্ট করেছে, আর বন্ধু বান্ধবও ছিল সাপোর্ট করার মতো। এটাই, মেন্টাল হেল্পটা অনেকের কাছ থেকেই পেয়েছি আমি। কি কি ফ্লেভারের তুমি কেক বানাও? আমার কাছে রয়েছে ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ, রেড ভেলভেট, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, চকলেট, রসমালাই, আরও নানা রকম ফ্লেভার রয়েছে। কত পাউন্ড থেকে শুরু করো কেক? আমার কাছে 1/2 পাউন্ড থেকে মোটামুটি। আচ্ছা, শুধু অর্ডার অনুযায়ী কেক নাও? হ্যাঁ, অর্ডার অনুযায়ী করি। আমার কাছে কেক রেডি থাকে না। অনেক সময় অনেকেই বলে যে দিদি কেক রেডি আছে, হ্যাঁ, কিন্তু না, আমি ফ্রেশ কেক বানাই। তো আমার যে কারণে একটু টাইমটাও বেশি লাগে, আমার কাছে কিন্তু কোনো রকম রেডি থাকে না। আমার কাছে মিনিমাম 1 দিন আগে বললে আমি তাকে বানিয়ে দিতে পারি। আচ্ছা, তো ওই কেক প্রশিক্ষণের কিছু কেন্দ্রের কথা ভাবছো, যে ক্লাস শুরু করবে এমন কিছু? ক্লাস শুরু করার ব্যাপারটা তো মাথায় আছে, কিন্তু আমার বাড়ির জায়গাটা খুবই স্বল্প, সেই কারণে করে উঠতে পারছি না। ইচ্ছা আছে, ইন ফিউচার ট্রাই করছি। এখনকার যেসব মেয়েরা যারা স্বাবলম্বী হতে চায়, ফিনান্সিয়াল দিক দিয়ে স্ট্রং হতে চায়, তাদেরকে তুমি কি বার্তা দেবে? তাদেরকে বলবো যে হ্যাঁ, অবশ্যই কেক জিনিসটা খুবই ভালো একটা মাধ্যম, ট্রাই করো, অবশ্যই পারবে। তবে হ্যাঁ, প্রথমই হাতের কাজ যে ভালো হয় তা না। আমারও প্রথম কাজ মোটেই ভালো ছিল না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসটা বেটার হবে। তবে হ্যাঁ, যে কোনো কাজের সঙ্গেই লেগে থাকতে হবে, টাইম দিতে হবে, তবে সেটা ইমপ্রুভ করবে। আচ্ছা দিদি, মান্থলি তুমি কটা কেক অর্ডার করো, বা সপ্তাহে কটা কেক এরকম অর্ডার পাও? মান্থলি কোনো মাসে 20-30টাও হয়ে যায়, আবার কখনো কমও হয়। আমি ওইরকম ডেইলি যে আমার প্রতিদিনই 2-3টে করে অর্ডার থাকে এরকম না। কোনোদিন 3টেও থাকে, আবার কোনোদিন থাকেও না, এরকমও হয়। কিন্তু সেই জন্য এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু সবাইকে এগোতে হবে। তো আমরা দিদির কথা শুনলাম। দিদি যে যখন শুরু করেছিল ওই কেক বিজনেস, তখন কিন্তু আমাদের টাকিতে এতটা পরিমাণে প্রচলন ছিল না। সেই সময় কেক বানানো সত্যি অনেকটা দুঃসাধ্য ছিল, যে এরকম জিনিসপত্র এনে বানানো। তো আমাদের টাকির কেক বানানোর সূত্রপাত ঘটিয়েছেই আমাদের স্বর্ণালীদির হাত ধরেই, হাতে খড়ি এই কেক বানানোর। তো দিদিকে আমরা আজকে পাশে পেয়েছিলাম, খুব স্বল্প সময়ে দিদির কাছ থেকে খুব সুন্দর একটা সাক্ষাৎকার আমরা নিলাম। তো দিদি, অনেক অনেক ধন্যবাদ এর জন্য, কারণ আমাদের
আমাদেরকে তুমি সময় দিলে এবং তোমার মূল্যবান বক্তব্য আমাদেরকে শোনালে, আমরা জানতে পারলাম। আর পরবর্তীকালে এমনই কোনো সুন্দর প্রোগ্রাম আবার তোমার কাছ থেকে আমরা পাবো অবশ্যই অবশ্যই। আশা রাখছি। আচ্ছা, এক্সিবিশন যেগুলো হয়, তুমি করো এক্সিবিশনগুলো? হ্যাঁ, এক্সিবিশন করেছি, কিন্তু খুব স্বল্প, মানে খুব কমই করেছি, কিন্তু এক্সিবিশন করেছি টুকটাক। পুবের বাড়িতে শুনছি ডিসেম্বরে আবার এক্সিবিশন হচ্ছে, ওখানে কি তুমি থাকছো? এখনো পর্যন্ত সেটা নিয়ে ভাবিনি আসলে। আচ্ছা, দিদিকে আমরা কিন্তু অনেক জায়গায় এক্সিবিশনেও পাই। এক্সিবিশন যেগুলো হয় বিভিন্ন হস্তশিল্পের মেলা যেগুলো, সেখানেও পাই। আর দিদি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলো। 6295695063। বন্ধুরা, আজকে এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো একটি এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। আর ততক্ষণ সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।